আচ্ছা, আপনারা তো কোর্স মডিউল আজকে মানে আউটলাইনটা তো দেখছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ জি জি আচ্ছা। এখন আলাদা করে থাকেন একটু একটা কথা হ্যাঁ জি ভাইয়া সরি আচ্ছা, গত ক্লাসে যেই মানে বিষয়গুলো আলোচনা করা হয়েছিল ওটা জাস্ট সিম্পলি ভাবে আমি দুই একটা কোশ্চেন করি, তাহলে পূর্বের ক্লাসগুলো মনে থাকবে। তো জাস্ট এতটুকু বললেই হবে, গত ক্লাসে আমরা কি কি কাজ করছিলাম এটা কি মনে আছে কারো? গত ক্লাসে আমরা জাস্ট আলোচনা করেছিলাম টুলবার প্যানেল তারপরে হচ্ছে কন্ট্রোল বার এই সমস্ত বিষয় নিয়ে আচ্ছা, মানে আর বেসিক ইন্টারফেস নিয়ে কথা হয়েছে। হ্যাঁ বেসিক ইন্টারফেস নিয়ে কথা হয়েছে আচ্ছা, আজকের ক্লাসটাও বেসিক, আর আশা করা যায় নেক্সট ক্লাস যেটা সেখান সেখান থেকে আর কি অ্যাডভান্স হবে। ঠিক আছে, আজকের জি ক্লাসটাও বেসিক, কারণ বেসিক না কাজ জানলে আমরা অ্যাডভান্স লেভেলে যাইতে পারবো না। হ্যাঁ হ্যাঁ কারণ আমরা অবশ্যই প্রফেশনাল যত কাজে যাই আমরা, আমাদের কিন্তু বেসিক লেভেলটাই কিন্তু বেশি দরকার হয়। হুম, মানে বেসিক লেভেলে যে কাজগুলো শিখি ওই জিনিসগুলো আমরা ইউজ করে অ্যাডভান্স আর কি ক্রিয়েটিভিটি থেকে আমাদের কাজ করতে হয়। তো সবার আগে আজকে যেটা আলোচনা করবো আমি সেটা হলো জুম এবং প্যানিং। মানে একটা প্রজেক্ট কিভাবে জুম আউট জুম ইন করতে হয় এই জিনিসটাকে আজকে আমি দেখাবো আর কি আজকে। তো তার জন্য আমি যেটা করব, না, আচ্ছা, আমাদের ইনস্টিটিউটে আমি একটা লগো ওপেন করে নেই, এটাতে আর কি সুবিধা হবে। তো এখানে কয়েকটা লগো আছে, যেহেতু জুমিং এবং প্যানিং নিয়ে প্রথমে কথা বলবো আমরা। সো জুমিং আর প্যানিং জিনিসটা অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি দুটাই জুম বোঝায়। তো জুমিং যেটা, এখানে দেখেন জুম কয় ভাবে হয়। জুম অনেক ভাবে করা যায়। চাইলে আমরা কন্ট্রোল প্লাস উইন্ডোজের আর ম্যাকের জন্য কমান্ড প্লাস দিলে আপনার হলো জুম ইন, আর কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হয়, আর ম্যাকের জন্য কমান্ড মাইনাস। আর ভাইয়া আবার একটু বলবেন আচ্ছা, জুমিং এর জন্য মানে আর্টবোর্ডটা জুম ইন জুম আউট করার জন্য যেটা করতে হয় সেটা হলো কন্ট্রোল প্লাস, মানে হুম, উইন্ডোজ এর জন্য, আর ম্যাকের জন্য হলো কমান্ড প্লাস। যদিও আপনাদের কারণ ম্যাক নাই, আমি ম্যাক থেকে কাজ করতেছি, এই কারণে হয়তো বা আমি অনেক সময় দেখবেন যে আমি এরকম যখন কোনো শর্টকাটে যাব, যে এখানে আমাদের এখানে কন্ট্রোলের লেখার জায়গায় আমার হয়তো বা কমান্ডের আইকন সিম্বল দেখবেন আপনারা। তো হুম, হুম, কমান্ড যেটাই দেখবেন ওটাকে আপনারা কন্ট্রোল ধরে নেবেন। ঠিক আছে, এই ঠিক কারণে আছে আমি বলে দিলাম আর কি এই জিনিসটা। তো কন্ট্রোল প্লাস আর কন্ট্রোল মাইনাস দিয়ে সাধারণত জুম ইন জুম আউট করা হয়। মাহফুজ ভাই আপনিও কোশ্চিন করবেন, হারুন ভাই কোশ্চিন করবে না, কারণ হারুন ভাই আমার পূর্বের ব্যাচের স্টুডেন্ট, কয়েকটা ক্লাস তার মিস ছিল প্রথমের দিকে। তো এই কারণে আচ্ছা আর আচ্ছা কি বেশ, উনি আর কি ঠিক আছে। আবার ইয়ে করতেছে আর কি। কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস, জুম আউট জুম কন্ট্রোল ইন। প্লাস দিয়ে জুম জুম ইন, আর হলো জুম আউট হলো কন্ট্রোল মাইনাস দিয়ে। কন্ট্রোল মাইনাস হ্যাঁ, জুম আউট। তবে এখানে একটা জিনিস দেখবেন যে আমরা কন্ট্রোল প্লাস করতেছি, অটোমেটিক একটা জায়গায় কিন্তু জুম ইন মানে হয়ে যাচ্ছে, আবার অটোমেটিক জুম আউট হয়ে যাচ্ছে, তাই না? এটা তো আমি তো কোন জায়গাটা জুম করবে এটা কিন্তু আমি সিলেক্ট করতে পারতেছি না, পারতেছি কি? না না এটা সিলেক্ট করার জন্য যেটা করতে হবে, আমাদের টুলবার থেকে এখানে দেখবেন জুম টুলস নামে আছে, কিবোর্ড থেকে শর্ট কি হলো জেড, জেড হুম, সাপ্লাই, দেখবেন জুম টুলস আপনি চলে আসবে। দেখেন এখানে অটোমেটিক ডিফল্ট ভাবে কিন্তু জুমের মাঝখানে দেখবেন প্লাস আইকনটা আছে। হ্যাঁ হ্যাঁ আর যখন আমি এটাকে অল্টার প্রেস করব, অল্টার হুম, অল্টার প্রেস করলে দেখবেন এটা মাইনাস হবে, মানে এটা জুম আউট। ঠিক আছে, আর এমনি ডিফল্ট ভাবে প্রেস করলে জুম ইন। এখানে দেখেন আমি স্পেসিফিক একটা জায়গাকে জুম ইন করতে পারবো, এই জায়গাটাকে আমি জুম ইন করতে যাচ্ছি, আবার চাইলে একইভাবে জুম আউট করতে পারবো। এটা হলো টুলস এবং আপনার শর্ট কি এর মধ্যে তফাৎ আর কি। তবে আরো একটা ভাবে জুম ইন জুম আউট করা যায়, এই নিচের দিকে দেখবেন 100% লেখা আছে ভিউইংটা, 100%। আমি একটু আমার স্ক্রিনটা ছোট করি তাহলে আপনাদের দেখতে একটু সুবিধা হবে। দেখেন এখানে দেখা যাচ্ছে 100। হ্যাঁ 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 এখানে যদি আমি ক্লিক করি দেখবেন ডিফল্ট ভাবে কিছু স্ক্রিন সাইজ দেওয়া আছে।
ঠিক আছে, আমি হুম। কত হাজার দেখেন, আমি এত যদি দেই জুম ইন হয়ে গেছে আর কি। এত দিলে তো দেখা যাবে না, কারণ এটা অনেক বেশি জুম হয়ে গেছে, প্রায় 17,000% জুম হয়ে গেছে। 600% দেই, দেখেন। তো এখানে আরেকটা জিনিস কি, জুম ইন করার পর এটাকে মুভ করব কিভাবে আমরা, এই জিনিসটা খুব কিন্তু দরকারি একটা জিনিস। এখানে দেখবেন যে আমি এটাতে যদি ক্লিক করি, আমার এখন কিন্তু সব টুলস এখানে আর নাই আর কি। তো এখানে দেখবেন হ্যান্ড টুলস নামে একটা টুলস পাওয়া যাবে, হ্যান্ড টুলস। এই যে হ্যান্ড টুলস, আমার এর ভিতরে রাইট ক্লিক করলে দেখবেন হ্যান্ড টুলসটা আছে। ঠিক আছে, এটাকে আমি ছোট করে নিই, একটু সুবিধা হবে। তো এখান থেকে রাইট ক্লিক করে আমি চাইলে হ্যান্ড টুলস এরকম মুভ করতে পারি, অথবা জুম টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি স্পেস বারকে প্রেস করি, তাহলে আমার হ্যান্ড টুলসটা অটোমেটিক চলে আসবে, স্পেস বার। তাহলে আমি চাইলে স্পেস চেপে ইচ্ছা মতো এই জিনিসটাকে মুভ করতে পারি। তো তারপর যেটা আর নিচে তো এই এই বার থেকে আমরা চাইলে এটাকে এভাবে কন্ট্রোল করতে পারি, জুম ইন জুম আউটটা করতে পারি আর কি। এখান থেকেও এখানে দেখবেন যে পার্সেন্ট অনুযায়ী জুম ইন জুম আউট করতে পারবো, অথবা চাইলে আমি স্ক্রিনটার অনুযায়ী আমি ফিট টু স্ক্রিন, ফিট অন স্ক্রিন করে নিতে পারি। ঠিক আছে, এখানে তারপর আরেকটা জায়গায় আছে, এই ভিউইং এ গেলেও এখান থেকেও জুম ইন জুম আউটের ফিচারটা পেয়ে যাবেন। ঠিক আছে, জি জি। ঠিক আছে। দেখেন এখানে চাইলে আমি একটা আর্টবোর্ডকে একটা স্ক্রিনে ফিট করতে পারবো। দেখেন এখানে লেখা আছে ফিট আর্টবোর্ড, আর্টবোর্ড ইন উইন্ডোজ। এটা যদি করে দেই, তাহলে দেখবেন একটা আর্টবোর্ড আমার একটা স্ক্রিনে ফিট হয়ে গেছে। কারণ এই বর্তমানে আমার এই আর্টবোর্ডটা সিলেক্টেড আছে। দেখেন, দেখবেন যে খেয়াল করবেন যে দেখেন চার সাইডে আমার একটা ব্ল্যাক একটা বর্ডার আছে, যদিও আপনারা একটু দেখা অসুবিধা হবে, দেখবেন একটা ব্ল্যাক একটা বর্ডার আছে। আমি যদি আর্টবোর্ডটাকে অন্যটাতে সিলেক্ট করি, এটাতে সিলেক্ট করি, দেখবেন আমার আর্টবোর্ড কিন্তু এখন বর্তমানে এটা সিলেক্ট আছে। আমি যদি এখন যদি ভিউইং থেকে আমি যদি এটাকে করে দিই উইন্ডোজ, তাহলে দেখবেন আমার এই আর্টবোর্ডটা চলে আসলো। আর আমি একইভাবে স্পেস চেপে এটাকে নিয়ে গেলাম, আমি এই আর্টবোর্ডটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি যদি এখান থেকে ভিউ থেকে ফিট ফিট আর্টটা করে দেই, তাহলে দেখবেন এই আর্টবোর্ডটা আমার ফিট হয়ে গেছে স্ক্রিনে। তো আমি সবকটা ওয়াই দেখে দিচ্ছি, মূলত এই এত ম্যানুয়ালি যাওয়ার কোনো প্রয়োজনই হয় না, কারণ কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাসই সবাই ইউজ করে, এই টুলস তো এমন কেউ ইউজ করে না। আর কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস দিয়ে এরকম ইউজ করে স্পেস বার চেপে এরকম টেনে জায়গা মতো নিয়ে চলে আসে। এটাই হলো সব সব থেকে আর কি শর্টকাট হয়। আর যদি আপনার জুম টুলস এর দরকার হয়, তাহলে কিবোর্ড থেকে সিম্পলি ভাবে জেড চাপলে চলে আসবে। আর মাউসের স্ক্রল আপ ডাউন করলে তো মনে হয় জুম ইন হ্যাঁ, জুম আউট ওটা আছে, হয়। ওটাতে আসতেছি আমি, ম্যানুয়ালি এগুলো শিখাই দিচ্ছি, তারপর ওটাতে আসবো আর কি। আরেকটা যেটা, সেটা হলো মাউস থেকে মানে কন্ট্রোল প্রেস করে যদি আমি মাইনাস মানে এটা যেটা কন্ট্রোল শিফট, আচ্ছা এটা আপডেট ভার্সনে মেবি অল্টারে আসছে, আগে কন্ট্রোলে ছিল এখন অল্টারে আসছে। ঠিক আছে, অল্টার প্রেস করে যদি আমি মাউসের স্ক্রলটা উপর দিকে করি, তাহলে এটা জুম হবে, আর নিচের দিকে করলে মাইনাস হবে। মাহফুজ ভাই, কোনো কোশ্চেন আছে এটাতে? জি না, বুঝতে পারছি আমি, কোশ্চেন নাই। নাফিউল ভাই আপনার? হ্যাঁ বুঝতে পেরেছি, অল্টার প্রেস করে মাউস মাউসে ঘোরালে। আপ করলে আপনি জুম জুম ইন, আর ডাউন করলে হলো জুম আউট। ওকে। তারপরে যেটা, সেটা হলো বেসিক শেপ, বেসিক শেপ ক্রিয়েশন। এটার জন্য আমি মূলত আপনাদের ক্লাস শুরু করার আগে আমি যেহেতু বলছিলাম আপনাদের হলো আমি চাকরি করি, চাকরির পাশাপাশি আপনাদের ক্লাস নিচ্ছি, তো সেভাবে আমার ক্রিয়েট করা ছিল না। আপনাদের জন্য আমি তাড়াতাড়ি করে আসে আর কি একটা ফাইল ক্রিয়েট করলাম, করে আর কি 20 মিনিট পর আর ক্লাস স্টার্ট করলাম আর কি। তো যাই হোক, বেসিক শেপটার জন্য আমি কিছু শেপ ওপেন করে নিব। ঠিক আছে, যদিও বেসিক শেপ ক্রিয়েশনের ব্যাপারে আমি নেক্সট মানে গত ক্লাসে বলে দিছিলাম, আপনারা কিছু মানে কাজ করে স্ক্রিনশটও আমাকে দিচ্ছেন, মনে আছে কি? জি জি। আচ্ছা, আমি এখান থেকে সিম্পলি ভাবে একটা জিনিস আপনাদের দেখাবো একটু। মাহফুজ ভাইয়ের এটা, মাহফুজ ভাই, এই শেপটা কি দিয়ে বানাইছেন? এই শেপটা, এই শেপটা এই শেপটা যে লাইন সেগমেন্ট টুল টুল লাইন সেগমেন্ট করতে বানাইছেন। আমি এই শেপটার কথা কি কারণে স্পেসিফিক ভাবে বললাম, এই শেপটাকে বলা হয় গোল্ডেন রেশিও।
ঠিক আছে, এটা অনেক অ্যাডভান্স একটা আমার কাজ। এখানে তো স্পাইরাল টুল লেখা আছে, আমার যে ভার্সন ইউজ না করি আর কি। এখানে লেখা আছে ঠিক আছে, তবে এই যে শেপটা দেখতেছেন না, এই জি শেপ জি। দিয়ে আমরা গোল্ডেন রেশিও হিসেবে কাজ করি। এই শেপের একটা আচ্ছা মজার একটা কাজ আছে নেক্সট ক্লাসে, আপনি মানে নেক্সট বলতে যখন অ্যাডভান্স আমরা চলে যাব তখন আর কি। তো এই আচ্ছা আচ্ছা। এটাকে বলা হয় গোল্ডেন রেশিও আর কি, এই শেপটাকে বলা হয়। তো স্পাইরাল টুলস, হ্যাঁ এর নাম স্পাইরাল টুলস, কিন্তু এই শেপটাকে বলা হয় গোল্ডেন রেশিও। ঠিক আছে, গোল্ডেন তো এটা রেশিও। মনে রাখেন। যদিও আমার কোর্স আউটলাইনে এই গোল্ডেন রেশিও সম্পর্কে কিছু বলা নাই, আমি মানে এক্সট্রা একটা ক্লাস নিই আমি এটার, আচ্ছা সেটা এটা মনে করে দিয়েন আপনারা। এই কারণে এই জিনিসটা আর কি দেখালাম। তো এগুলা তো আচ্ছা। আশা করা যায় সবাই আপনারা এই রেক্ট্যাঙ্গেল তারপর ইলিপস টুলস এগুলো সম্পর্কে মোটামুটি দেখা হয়ে গেছে আপনাদের, যেহেতু শেপ তৈরি করছেন। জি জি। জি জি। তো এখন যে শেপ মানে আমাদের এখন যে আউটলাইনে যেটা ইয়ে আছে, বেসিক শেপ ক্রিয়েশন, এটা মূলত আপনার হলো এই যে ইলিপস টুলস তারপর আপনার রেক্ট্যাঙ্গেল টুলস এগুলা ইউজ করে তৈরি করা হয়। তো এটার জন্য আমি বেসিক কিছু আর কি শেপ তৈরির আপনাদের ইয়ে রেখে দিছি আর কি, যদি এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, আমি এই যে দেখতেছেন এটার উপর হ্যান্ড রাইটিং করে আপনাদের কাজ করতে হবে। মনে হয় দেখা যাচ্ছে না তাই না, একটু জুম করি একটু কম ইয়ে লাগতেছে করবো আর কি, এখন। আমি ফুল স্ক্রিনটা দেখালাম। হ্যাঁ এবার দেখা যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসগুলোই আর কি বানাইতে একটু টাইম গেল, যদিও আমি এটা অনলাইন থেকে নিছি, নিয়ে আর কি এগুলা বেসিক জিনিস, এগুলা জিনিস অনলাইনে আপনারা সার্চ করলে অ্যাভেলেবেল পাবেন। তো যাই হোক, আমি একটা অনলাইন থেকে কালেক্ট করে আমি আমার মতো করে সাজাই নিছি, যেগুলো যেগুলো প্রয়োজন বেশি, খুব বেশি প্রয়োজন সেই জিনিসগুলো নিছি। আর যেগুলো একটু অ্যাডভান্স মানে শেপ ক্রিয়েশন, সেগুলো আমরা আরো অ্যাডভান্সে গেলে শিখবো, যেহেতু আজকের ক্লাসটাও বেসিক আমি বলে দিছি এই জিনিসটা। সো এখান থেকে ইয়ে করে নিই। তো প্রথম লাইনটা আমি আগে করে নিব। প্রথমে চারটা আছে, প্রথম চারটা লাইন কি টুলস ব্যবহার করতে হবে বলেন? প্রথম প্রথম চারটা যে লাইন, এটা কি টুলস ব্যবহার রেক্টাঙ্গেল করতে হবে? টুলস। রেক্টেঙ্গেল টুলস যেটা ইউজ করা হয়েছে। আচ্ছা, রেক্ট্যাঙ্গেলের জন্য শর্টকাট কি কি এটা কি দেখছেন আপনারা? এম। এম 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 এম। প্রেস করলে শর্টকাট কি চলে আসে। দেখবেন আমার এখানে একটা গাইডলাইন দিচ্ছে, দেখতেছেন? এই গাইডলাইনটা যদি আপনাদের না আসে, সিম্পলি যাবে ভিউয়ে যাবেন, এখানে তো স্মার্ট গাইডলাইন আছে না, হ্যাঁ। স্মার্ট গাইডলাইনটাকে ওপেন করে দিবেন, মানে চেক মার্ক করে দিবেন। হুম। তো শর্টকাট কি এটার হলো কন্ট্রোল ইউ। কন্ট্রোল ইউ। স্মার্ট গাইডলাইন কন্ট্রোল ইউ। কন্ট্রোল ইউ, স্মার্ট গাইডলাইনটা খুব বেশি দরকার, কারণ আমাদের চোখ কখনো মানে আমরা 100-100 কিন্তু যে সাইজটা কি ইকুয়াল আছে কিনা এই জিনিসটা কিন্তু আমরা বুঝবো না। তো এই জন্য স্মার্ট গাইডলাইনটা খুবই আর কি হেল্পফুল একটা জিনিস, এটা আপনার কাজের গতি বাড়াই দিবে। আরেকটা জিনিস যেটা, যে আমাদের তো স্কেল দরকার হয় অনেক সময় তাই না, যে রোলার হলে ভালো হয়। দেখবেন এখানে রোলার আমার কিন্তু নাই বর্তমানে, খেয়াল করছেন কি? জি। আমার কিন্তু এখানে জি জি। কোনো রোলার নাই। রোলারটা আনার জন্য আমি চাইলে ভিউ থেকে আচ্ছা এখানে এটা কোনো একটা সেটিং এর ভিতরে হয়তো ঢোকাই ফেলছে। এটা শর্টকাট কি হলো কন্ট্রোল আর, ঠিক আছে, কন্ট্রোল আর, এটা মনে কন্ট্রোল রাখলে। আর। হ্যাঁ, কন্ট্রোল আর প্রেস করলে রুলার চলে আসবে। তো মূলত রুলারটা আমি নিয়ে আসলাম কি কারণে, এটা কিন্তু একটা খুবই মানে দরকারি একটা কাজে আমি নিয়ে আসছি রুলার। রুলারটা নিয়ে আসলাম কি জন্য, দেখেন এখানে লেখা আছে মিলিমিটার, এমএম, খেয়াল করছেন? জি জি। কিন্তু আমি যদি এখন এটা দেখি, এটা কি এখন বর্তমানে কিন্তু আমার মিলিমিটারেই আছে, এমএম দেখেন। ঠিক আছে, আমি যাই হোক এটা কেটে দেই, আমি একটু এটা চেঞ্জ করে দেই তাহলে সুবিধা হবে। আপনাদের পিক্সেলেও থাকতে পারে, আপনি সিম্পলি ভাবে আমি এখানে বলছি 20 মিলিমিটার 20 মিলিমিটার নিতে, এখন যদি আমি একটা ক্লিক করলে দেখেন এখানে কিন্তু আমার পিক্সেল আসছে, আমার এখানে কিন্তু মিলিমিটার আসতেছে না। সেটার জন্য যেটা করতে হবে, রোলারে জাস্ট রাইট ক্লিক করবেন, আপনি কি পিক্সেল দরকার না সেন্টিমিটার দরকার না মিলিমিটার দরকার এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, এই ঠিক আছে। স্কেলটার জন্য এটা মূলত এখানে নিয়ে আসা আর কি। তো এটা নোট করে নিন, রোলারটা আনার জন্য কন্ট্রোল আর। ওকে। ঠিক আছে, এটাকে আমি মিলিমিটারে কনভার্ট করে নিলাম, যেহেতু আমার এই পুরো পেজটাতে যা দরকার আছে সবই আমার মিলিমিটার দরকার, এই কারণে আমি মিলিমিটার নিয়ে নিলাম। ঠিক আছে, ঠিক আছে। নিলাম। ওকে। নেওয়ার পর দেখবেন যে আমি কর্নার, দেখেন আমি কর্নারে গেলে কিন্তু অটোমেটিক বলে দিচ্ছেন যে না আমার এটা একটা কর্নার, দেখেন বলে দিচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট এটা কর্নার।
মিডিলে নিয়ে আসবো, দেখেন এটা বলে দিচ্ছে, আমার একটা গাইডলাইন দিয়ে দিচ্ছে সে। তো যাই হোক, আমি এই কর্নার থেকে আমরা কিভাবে রেক্ট্যাঙ্গেলটা ড্র করতে পারি। রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারি আমরা দুইটা ভাবে। একটা হলো ডিরেক্ট একটা ক্লিক করে আমি হাইট উইডথ দিয়ে, আরেকটা হলো আমরা চাইলে লেফট ক্লিক প্রেস করে ড্রাগ করে আমরা চাইলে এটাকে করতে পারি। আমার প্রথম শেপটা কিন্তু হয়ে গেছে, প্রথম শেপটা হয়ে গেছে না? হয়ে গেছে। পরের শেপে কি বলা হয়েছে, একটা হাইট উইডথ কিন্তু আমি বলে দিছি, কারণ এটা আমি ড্রাগ করে দেখালাম, পরেরটা আমি হাইট উইডথ ফিক্স করে দিছি। এটার জন্য আবার আমি রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে একটা ভাইয়া হ্যাঁ, বল। হারুন ভাইয়ের সম্ভবত প্রবলেম হচ্ছে। আচ্ছা, স্ক্রিন দেখা যায় না। আচ্ছা, আমি স্ক্রিনটা একবার শেয়ার অফ করে দিই, আবার শো করাই দিচ্ছি। হারুন ভাই, দেখা গেলে একটু মানে মেসেজ করেন, আপনার মনে হয় মাউথ স্পিকের সমস্যা বলছিলেন। নাফিউল ভাই, আপনার মনে হয় দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, মাহফুজ ভাই, আপনার? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা। হারুন ভাই, দেখা যায় কি? আচ্ছা হারুন ভাই, আপনি একবার কল থেকে বের হয়ে আবার জয়েন করেন। আপনি নেট প্রবলেম, ঠিক আছে? কল একবার কেটে জয়েন করেন, আপনি নেট প্রবলেম। তো যাই হোক, আমি আবার কাজে চলে আসি। একটু স্কিপ করলে এটা দেখে নিবেনি, যেহেতু রাত অনেক হয়ে যাচ্ছে। তো রেক্ট্যাঙ্গেলে এটা তো নিয়ে আর কোনো কোশ্চেন আছে কি আপনাদের? না না। আচ্ছা, পরেরটাকে আমি কি বলছি, 20 মিলিমিটার হাইট, 20 মিলিমিটার উইথ, ওই ক্লিক দিলাম, দিয়ে এটা কত লাগবে? 20। হাইটটাও লাগবে 20 20, 20। দিয়ে ওকে দিলাম, চলে আসছে। তারপর এটাকে চাইলে আমি সিম্পলি ভাবে জাস্ট ড্রাগ করে উপরে দিয়ে দিলাম, ঠিক আছে? জি। ঠিক আছে। তো একই জিনিস, এই জিনিসটা দেখেন এই পাশে যেটা, সেটা হলো রোটেট করতে হবে। তো ক্লন কিভাবে করতে হয় সেটা কি জানেন আপনারা? ক্লন, না। কপি, আমরা Yes. সাধারণত কি কন্ট্রোল সি কন্ট্রোল ভি তে কপি পেস্ট বুঝি আর কি। হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল সি কন্ট্রোল ভি একই ইলিস্ট্রেটরেও। আর অল্টার প্রেস করে যদি আমি ড্রাগ করি, এটা ক্লন হয়। অল্টার হ্যাঁ অল্টার হ্যাঁ প্রেস করে যদি আমি ড্রাগ করে সাইডে নিয়ে যাই, এটা ক্লন হয়ে যাবে। যদি এই ক্লনিং ব্যাপারে আরো কিছু আছে, এটা ক্লাসের শেষের দিকে আপনাদের মেবি এটা নেক্সট ক্লাসে আছে, একটু অ্যাডভান্স আছে। অ্যাডভান্স কপি পেস্ট জিনিসটা তখন বোঝাই দিব। একসঙ্গে সবগুলো দিলে আর কি একটু প্রবলেমে পড়বেন। তো ক্লন করার জন্য কি করতে হবে, অল্টার প্রেস করে যেটাকে ক্লন করবো সেটাকে মানে আগে সিলেক্ট করে নিতে হবে, নেওয়ার পর অল্টার প্রেস করে জাস্ট ড্রাগ করতে হবে। ড্র্যাগ করতে হবে। ড্রাগ করলেও হবে, অথবা এটাতে প্রেস করে অল্টার প্রেস করে আমি লেফট রাইট কি দিয়েও করতে পারি, ঠিক আছে? ঠিক আছে। কোনটা দিয়ে? লেফট রাইট, অল্টার প্রেস করে লেফট রাইট, আমার কিবোর্ডে লেফট রাইট আছে না, লেফট রাইট হ্যাঁ আপ হ্যাঁ ডাউন। হ্যাঁ হ্যাঁ, অ্যারো 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 লেফট। তো আমরা রাইট একটা এরো জিনিস, কি? হ্যাঁ একটা জিনিস আপনাদের আরো একটা সুবিধার্থে বলে দেই, যে মূলত যে আমরা একটা অ্যারোতে ক্লিক করলে আমার 1 পিক্সেল মুভ হয়। কত পিক্সেল মুভ হয়? 1 পিক্সেল। আর একবার যদি ক্লিক আমি, করলে। হ্যাঁ একবার ক্লিক করলে, আর যদি আমি শিফট প্রেস করে একটা অ্যারোতে ক্লিক করি, সেটা হলো একটা অ্যারোতে ক্লিক করলে যতটুকু মুভ হইতো তার 10 গুণ বেশি মুভ হবে। তার কত গুণ বেশি মুভ হবে? 10। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমি এটা একটু পিক্সেলে করে দিই, সুবিধা হবে এখন। দেখেন পিক্সেলে করে দিলাম, করে দেখবেন যে পিক্সেলে আছে না? হ্যাঁ হ্যাঁ যেমন দেখেন আমি এটাকে ক্লিক করে দেখেন, আমি যদি একটা রাইট অ্যারোতে ক্লিক, ওয়াইটাকে খেয়াল করবেন, রাইটে ক্লিক করে দেখবেন এখানে লেখা আছে 105, হুম, দেখেন 106 হয়ে যাবে। সরি, ওয়াই না, আমি ওয়াই দিই 106 হয়ে গেছে না? হুম। দেখেন একটা ক্লিক করলে কত পিক্সেলের ডিফারেন্স হচ্ছে? 1 পিক্সেলের। এটা আমি যদি একটা হুম, শিফট প্রেস করে যদি করি, দেখবেন এটা 10 পিক্সেলের ডিফারেন্স হয়ে গেছে, 5 হুম। থেকে 15 হয়ে গেছে। আমরা চাইলে এটা কতটুকু মুভ হবে এটাকেও সিলেক্ট করে দিতে পারি। এটা কিভাবে করব, সেটা করার জন্য যেটা করতে হবে সেটা হলো এডিটে যাইতে হবে, সরি
আচ্ছা এক সেকেন্ড, আমার এই ভার্সনটাতে প্রিফারেন্স শো করতেছে না একটু। নাফিউল ভাই, জি। আপনি একটু আপনার ভার্সনটা থেকে এডিটে যাবেন। এডিটের সবার নিচে দেখবেন যে প্রিফারেন্স লেখা আছে, প্রিফারেন্স। হ্যাঁ, প্রিফারেন্স। ওটা সাইটে শর্টকাট কি তাহলে কি লেখা আছে দেখেন তো। প্রিফারেন্সে জেনারেল আছে, অল্টার কি, মানে একটা কন্ট্রোল কি। আচ্ছা আপনি স্ক্রিনটা একটু শেয়ার করবেন, আমার ভার্সনটাতে এটা শো করতেছে না। আচ্ছা প্রিফারেন্স থেকে জেনারেলে যাবেন। জেনারেল। জেনারেলে গেলে দেখবেন যে ওখানে প্রথমেই লেখা আছে 1 পিক্সেল, 1 লেখা আছে, ওটাকে বাড়াই দিলে আর কি ওটা বেড়ে যাবে। তো আমি এটা নেক্সট ক্লাসে দেখে দিব না, আমি ভার্সনটাকে ঠিক করতে হবে, এটা প্রবলেম করছে, শো করতেছে না আমার এখানে। ঠিক আছে, যাই হোক আমি এটা ঠিক করে নিব, এই ব্যাপারটা। তো যাই হোক এটাকে আমরা মুভ করে আজকে, যেহেতু আজকে এটা ক্লাসের টার্মও না, নেক্সট ক্লাসের টার্ম ওটা, এই কারণে আমি এটা চেকও করা হয় না আগে আমার। তো যাই হোক যদি প্রয়োজন হয় ওখান থেকে করে নিন, আর যদি প্রবলেম হয় আমাকে নক দিন, আমি দেখাই দেবো, সমস্যা নেই। আর এটাকে সিম্পলি ভাবে ক্লোন করা তো আমরা এখন বুঝছি, তাই না? ক্লিক করে অল্টার প্রেস করে ড্র্যাগ করলে এটা আমাকে ক্লোন হয়ে যাবে। কারণ কথা হলো এটা ক্লোন করলাম, কিন্তু এটা আমাদের এখন রুটেট করতে হবে, তাই তো? রুটেট করার জন্য আমরা চাই, দেখেন এই সাইটে যদি আমরা যাই, রুটেট করার কয়টা ওয়ে আমি দেখাই দিই। রুটেট করার বিভিন্ন রকম ওয়ে আছে। রোটেট করার মূলত 4 থেকে 5টা ওয়ে আছে, আমি দেখাই দিচ্ছি, সবকটা ওয়ে দেখাই দিচ্ছি। প্রথম ওয়ে যেটা, সেটা হলো অ্যাঙ্কর পয়েন্টের মানে সিলেক্টেড কোন ভেক্টরে যদি আমি কর্নারে যাই, দেখবেন যে আমি কর্নারে আমার মাউস পয়েন্টারটা নিয়ে গেলে দেখবেন যে একটা রুটেটের একটা সিম্বল চলে আসবে। দেখা যাচ্ছে কি? জি যাচ্ছে তারপর কর্নারে। হ্যাঁ কর্নারে নিয়ে গেলে দেখবেন এরকম আসবে, তখন জাস্ট লেফট ক্লিকটাকে ধরে আমরা এরকম ড্রাগ করে এটাকে রোটেট করতে পারি। ঠিক আছে, আমি যে কোনো কর্নারে নিলেই এই চিহ্নটা চলে আসবে। হ্যাঁ যে কোনো কর্নারে নিলে চলে আসবে। আর দেখেন এখন কিন্তু আমাদের হাত কিন্তু সমান না, আমি চাইলে যদি আমি শিফট প্রেস করি এই রুটেটটা হবে 45 ডিগ্রি করে, এক ইয়েতে 45 ডিগ্রি। ঠিক আছে, যদি শিফট প্রেস করি তাহলে 45 ডিগ্রিতে রুটেট হবে। ঠিক আছে, জি আরেকটা আছে যেটা, সেটা হলো রাইট ক্লিক করলে দেখবেন যে ট্রান্সফর্ম থেকে দেখবেন যে এখানে রুটেট লেখা আছে, এই একটা ওয়ে আছে। এটাতে যদি ক্লিক করি দেখবেন যে আমি কত ডিগ্রি রোটেট করব। সাপোজ এই প্রিভিউটা আমি এখানে দিয়ে দিলাম, এখানে আমি দেখেন আমি একটা করে দেখেন আমি 10 করে রোটেট করলাম, দেখেন রোটেট হচ্ছে, খেয়াল করছেন? এটা আর কি। সাপোজ আমি এটাকে রোটেট করলাম হলো 45 ডিগ্রিতে, 45 দিয়ে ওকে করে দেব, রোটেট হয়ে গেছে। ঠিক আছে, আবার কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে যাই, দুইটা ওয়ে এটাতে গেল। আরেকটা দেখবেন যে আমাদের রাইট সাইডে যে যে প্যানেলটা আছে ওখানে দেখবেন যে রুটেট একটা ডিগ্রি দিয়ে, ডিগ্রি সিম্বল দিয়ে ওখানে রুটেট দিয়ে আছে, একটা কোণের সিগন্যাল মানে সিম্বল দিয়ে ওই সাইডে লেখা আছে 0 ডিগ্রি। এটাকে যদি আমি 45 করে দিই তাহলে দেখবেন আমার কাজ হয়ে যাবে, দিয়ে এন্টার দিবেন, হয়ে যাবে। এই হলো 3টা ওয়ে। আরেকটা যেটা হলো সেটা এই যে দেখবেন যে রুটেট টুলসই আছে, যেটা কিবোর্ড থেকে আর প্রেস করলে চলে আসে। বুঝতে পারছেন?
এখানে যদি আমি রোটেট করি তাহলে দেখবেন যে আমার এটা রোটেট চলে আসবে। তাহলে আমরা কয়টা হয় দেখলাম, একটা হলো ড্র্যাগ করে, একটা হলো রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রোটেট, আর একটা হলো আমাদের প্যানেল থেকে রোটেট, আর একটা হলো টুলস থেকে রোটেট। টুলস থেকে রোটেট করাটা সিস্টেমটা কি, এই দেখেন রোটেট চলে আসছে না। আসছে। টুলস থেকে রোটেট করা যেটা সিস্টেম সেটা হলো দেখেন, এটা খুব মজার একটা বিষয়। এই যে অল্টার পেজ করে দেখেন মাঝখানে, যে অল্টার পেজ করলে দেখবেন যে আমার এই মাঝখানে আইকনটা, অল্টার পেজ করলে দেখবেন আমার এখানে একটা মাইনাস একটা আইকন আসতেছে, খেয়াল করতেছেন? হুম হুম। জি দেখা যাচ্ছে। এটা চাইলে আমি মাঝখানে পয়েন্টারটাকে আমি এখানে সরিয়ে নিতে পারি। সরিয়ে নিয়ে আমি দেখেন এটাকে এখন ইচ্ছা মতো আমি রোটেট করতে পারবো। দেখেন, ঠিক আছে, মানে ওইটাকে পয়েন্টার ধরে আমি রোটেট করতে পারতেছি। জিনিসটা কি বুঝতে পারছেন? আরেকবার জি জি এটা একটু কমপ্লেক্স। এটাতে হচ্ছে আপনাদের নেক্সট নেক্সট স্টেপটাতে যখন যাব আমি বুঝাইতে, তখন এটা দিয়ে ক্লিয়ার হয়ে যাবেন। জাস্ট আমি দেখাই দিচ্ছি, চারটা হয় দেখাই দিলাম। এটা আপাতত স্কিপ করেন, নেক্সট যখন স্টেপটা আমি বুঝাই দিব তখন এই জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবেন। ঠিক আছে, ব্যাক দিব। তো যাই হোক, অনেক কটা ওয়ে দেখলাম। তার জন্য সব থেকে যেটা সহজ ওইটাই আমরা আসি, সেটা হলো আমি শিফট প্রেস করে এরকম একটা করলে আমার হয়ে গেল এটা। তারপরে যেটা পরেরটা যেটা দেখবেন যে একটা অ্যাঙ্কর পয়েন্ট আমার ডিলিট করতে হবে। এটাকে আমি আবার ক্লোন করে নিলাম, একই যেহেতু জিনিস, এটাকে রাখলাম এখানে। রাখার পরে যেটা অ্যাঙ্কর পয়েন্ট রিমুভ করতে হয় কি দিয়ে, পেন টুলস দিয়ে। আমরা চাইলে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়েও করতে পারবো, কিন্তু এতে করে আমার ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে যদি আমি অ্যাঙ্কর পয়েন্টটাকে রিমুভ করি দেখবেন যে এক সাইড আমার নাই। ঠিক আছে, কিন্তু আমি যদি পেন টুলস দিয়ে রিমুভ করি তাহলে এই জিনিসটাও থাকবে। এই কারণে এটা রিমুভ করতে হবে পেন টুলস দিয়ে। পেন টুলস দিয়ে রিমুভ করলে হয় কি, যে যে একটা যদি কোনো সম্পূর্ণ একটা সাইকেল থাকে সে সাইকেলটাকে সম্পূর্ণই রাখে, মাঝখান থেকে জাস্ট একটা গিয়ে পয়েন্টকে রিমুভ করে দেয়, এতটুকুই। আর আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে মানে রিমুভ করে দিই তাহলে সে মাঝখান থেকে ওটাকে টোটালি রিমুভ করে দিবে, সাইকেলটাকে ভেঙে দিবে। এই কারণে আমাদের এটা রিমুভ করার জন্য যেটা করতে হবে সেটা হলো পেন টুলসে যাইতে হবে। যদিও পেন টুলসের অ্যাডভান্সে আমরা মানে টুলসে আমরা এখনো যাইনি, জাস্ট অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিলিট করার জন্য আমরা বর্তমানে পেন টুলস ইউজ করব। কি করতে হবে, পেন টুলসের জন্য যে পেন টুলস এখানে আছে, পেন টুলসটাকে নিয়ে নিব। নিয়ে দেখবেন যে অ্যাঙ্কর পয়েন্টের উপর নিয়ে গেলে দেখবেন যে আমার পেন টুলসটাকে মাইনাস একটা চলে আসতেছে, খেয়াল করছেন? জি হুম হুম। আবার যদি মাঝখানে মানে মাঝখানে নিয়ে গেলে দেখবেন যে প্লাস চলে আসতেছে, মানে একটা যোগ করতে চাইলে যোগও করতে পারবো। তো যাই হোক, আমাদের যেহেতু একটা রিমুভ করতে হবে, আজকে আমাদের ওইটা আমি যাই নাই, যখন যাবো তখন ওইটাকে দেখবো আর কি। জাস্ট একটা মাইনাস দিলাম, আমার শেপ তৈরি হয়ে গেছে। তো এই চারটা শেপে আপনাদের কি কোনো প্রবলেম আছে? জি না না। প্রবলেম নাই। আমি তাহলে ইলিপস টুলসে চলে গেলাম। ইলিপস টুলসের শর্টকাট কি? ইলিপসিসের শর্টকাট কি বলে দিতে তো। এল। ঠিক আছে, প্রত্যেকটা শর্টকাট কি যে তার মানে নামের সঙ্গে মিল থাকবে তেমনটা কিন্তু না। যেমন পেন টুলস পি দিলে চলে আসে, এটা প্রায়োরিটি বেসে আর কি শর্টকাট কি এগুলো দেওয়া হয়। ঠিক আছে, তো এখানে যেটা আছে এটা চাইলে আমি দুইটা ওয়েতেই করতে পারি, হাইট উইথ দিয়েও করতে পারি অথবা ড্রাগ অ্যান্ড ড্রপ করে। তো যেহেতু এর আগে আমি যেটা করছি এটা একটা কর্নার থেকে একটা মানে আমাদের ছিল স্কোয়ার বক্স ছিল, এই কারণে আমরা একটা কর্নার থেকে করছি। কিন্তু এটা যখন আমি আমি কিন্তু একটা জায়গা থেকে নিলে কিন্তু আমার একটু কষ্ট হবে। দেখেন আমি এটাকে ড্রাগ করতে কষ্ট হচ্ছে না? হুম হুম। এটার জন্য যেটা আমি অ্যাপ্লাই করব সেটা হলো এটার পয়েন্ট, সেন্টার পয়েন্টটা খুঁজে বের করবো। এখানে আমার সেন্টার পয়েন্ট, জাস্ট শিফট প্রেস করবেন, করে ড্রাগ করবে, সরি অল্টার প্রেস করে ড্রাগ করলে দেখবেন, অল্টার আর শিফট অল্টার, কারণ অল্টার প্রেস করে যদি ড্রাগ করেন দেখবেন এটা ফ্রিলি ড্রাগ হবে, বুঝতে পারছেন? আর শিফট করলে এটা স্কোয়ারে গ্রাফট হবে, মানে ড্রাফট হবে, ম্যাথমেটিক্যালি অটোমেটিক্যালি আর কি আমার জিনিসটা হাইট উইথ সমান থাকবে। জি বুঝতে মানে পারছেন কি এটা? জি এটা করার অল্টার জন্য কি প্লাস তাহলে শিফট আচ্ছা, অল্টার প্লাস শিফট না, নাফিউল ভাই কি যেন কোশ্চেন করতেছিলেন, বলেন কোশ্চেন করেন। আমি করতেছিলাম কি যে মানে অল্টার অল্টার দিয়ে করলে আহ, কিভাবে হবে, আর হচ্ছে আচ্ছা শিফট আমি করলে তো বলি, জাস্ট স্কোয়ারই মানে ছড়াই যাবে আর কি। হ্যাঁ ছড়াই যাবে। অল্টারের কাজটা হলো যে সেন্টার পয়েন্টটাকে মিডিলেই রাখবে। হুম হুম। আমি সিম্পলি ভাবে অল্টার ছাড়া যে ড্রাগ করে দেখেন সেন্টার পয়েন্টটা এক এক সময় এক এক জায়গায় যাচ্ছে, খেয়াল করতেছেন? হুম হুম।
কিন্তু আমি যখন শিফট প্রেস করব জিনিসটা মানে সরি অল্টার প্রেস করব তখন জিনিসটা মিডিলেই থাকবে, ওই জায়গাটা চেঞ্জ হবে না, সেন্টার পয়েন্টটা। আর শিফট প্রেস করলে জিনিসটা হাইট উইথ ইকুয়াল থাকবে। ইকুয়াল থাকে, হ্যাঁ বুঝতে পারছি। ক্লিয়ার এবার? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। তাহলে আমরা এই জাস্ট ড্র্যাগ করে প্রথম শেপটা আমাদের তৈরি হয়ে গেল। তো একইভাবে এটাকে ক্লোন করব আমরা, ক্লোন করে এটাকে নিয়ে আসলাম এখানে। এখন আমাদের একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে হবে, কি টুলস নিব বলেন? পেন টুল। পেন টুল। পেন টুলের শর্টকাট কি এখনই বলছি, পি। পি। জাস্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট আমি রিমুভ করে দিলাম, কিন্তু এই শেপটা কিন্তু আমার মিললো না। মিলছে কি, আগেরটা কি আমার ওটা স্কোয়ার ছিল, এসসি, এই কারণে। আর এটা মানে একটা সার্কেল ছিল, সার্কেল থাকলে এরকম হয়ে যায়। এটার জন্য যেটা করতে হবে, জাস্ট সিম্পলি ভাবে অল্টার প্রেস করবেন, অল্টার প্রেস করে এই হ্যান্ডেলটা আছে না, অল্টার আর শিফট প্রেস করে হ্যান্ডেলটাকে 0 করে দিবেন। একইভাবে এই হ্যান্ডেলটাকেও 0 করে দিবেন, ব্যাস। অল্টার শিফট। হ্যাঁ, আবার চাইলে কি ডিরেক্ট সিলেকশন টুলস দিয়েও এটা চাইলে আমরা করতে পারি, মানে ওই একবার রিমুভ করে নিয়ে এই জিনিসটাকে আমরা ডিরেক্ট সিলেকশন টুলস দিয়েও করতে পারবো। বুঝতে পারছেন কি বিষয়টা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। একই জিনিস আর কি। তো একইভাবে এটাকেও ক্লোন করে নিই আমি, ক্লোন করে নিয়ে রোটেট করবো কিভাবে বলেন? রাইট বাটন ক্লিক করে রাইট বাটন ক্লিক করে এখান থেকেও করতে পারি, অথবা আমি সব থেকে শর্টকাট হয় এটা বলেন, রোটেট। সব থেকে শর্টকাট হয় রাইট বাটন ক্লিক ট্রান্সফর্ম, তারপর রোটেট। আর রোটেট ওটা মানে ক্লিক বেশি করতে হবে না, সব থেকে শর্টকাট যেটা সেটা হলো কর্নারে মাউস পয়েন্টটাকে নিয়ে যায়, অল্টার প্রেস করে সরি ডান দিকে ঘোরাতে হবে, শিফট প্রেস করে ডান দিকে ঘোরাবো, হয়ে গেছে। সব থেকে শর্টকাট এটা। তারপরে যেটা একই জিনিস, এটাকে আমি আবার ক্লোন করি, ক্লোন করে এটাকে আবারও আমি উঠাই নিলাম। কিন্তু দেখবেন যে অ্যাকচুয়ালি আমার এই শেপটা একটু ডিফারেন্স আছে, খেয়াল করছেন কি এটা? এই ডিফারেন্সটাকে করার জন্য যেটা করতে হবে, এটাকে বলা হয় ট্রান্সফর্ম টুলস ইউজ করতে হয়। ফ্রি ট্রান্সফর্ম টুলস একটা আছে, তো ওটার কাজ দেখাবে। সবার আগে আমি জাস্ট উপরের পয়েন্টটাকে সেম করে নিব, নেওয়ার পরে যেটা করতে হবে, আমার এখানে ফ্রি ট্রান্সফর্মটা আছে কি নাই, যাই হোক আমি না থাকলে এখানে যাব, ভিতরে যাব, যাই ফ্রি ট্রান্সফর্ম দেখবেন, এই দেখেন ফ্রি ট্রান্সফর্ম লেখা আছে, ঠিক আছে? এটাতে একটা ক্লিক করলে, অথবা আমি এটাকে এনে রেখে দিই, কাজে দিবে, ঠিক আছে? দেখেন এখানে চলে আসছে, অন্য টুলস সিলেক্ট করলাম। আমি ফ্রি ট্রান্সফর্মটাকে যখন সিলেক্ট করব, ফ্রি ট্রান্সফর্মটার জন্য টুলস হলো ই প্রেস করলে চলে আসে, ঠিক আছে? এখন দেখবেন যে এখানে প্রথমটা আমার কি আছে, ফ্রি ট্রান্সফর্ম, পরেরটা কি আছে, পার্সপেক্টিভ ডিস্ট্রয়। আমি এটা যদি করি দেখবেন, একটাকে আমি যদি খালি জাস্ট মুভ করি দেখবেন আমার অটোমেটিক চলে আসবে। বুঝতে পারছেন কি? আমার এখানে যেটা দরকার, এখানে লেখা আছে দেখেন, ভালো করে আমি লিখে দিছি, পার্সপেক্টিভ ডিস্টোর মোড ইউজ করতে হবে কি, ফ্রি ট্রান্সফর্ম। আর ফ্রি ট্রান্সফর্মের কোন টুলসটা ইউজ করতে হবে, পার্সপেক্টিভ ডিস্টোর মোড, ঠিক আছে? আমি এই ফাইল দিয়ে দিব, এই ফাইল এখনই দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, কারণ এটা আপনাদের হোমওয়ার্ক আছে, আপনাদের এটা করতে হবে, এটা করে স্ক্রিনশট দিতে হবে। আচ্ছা, হয়ে গেছে না আমার এই শেপ? জি জি। এখানে কোনো কোশ্চেন আছে ইলিপস টুলসে? না, ইলিপস টুলসে কোশ্চেন নাই। আচ্ছা, আমরা স্টার টুলসে তাহলে চলে যাই। স্টার টুলসের কি শর্টকাট আছে না নাই? স্টার টুলের শর্টকাট তো মনে হয় নাই। স্টার টুলসটাকে নিলাম, নিয়ে শর্টকাটে ভালো আমরা এখানে মিডিলে নিলাম। আমরা চাইলে এরকম পুরো করতে পারি, কয়টা মাথা নিব এখানে বলে দিব, পয়েন্ট কয়টা, তারপর এজ রাউন্ড এগুলো দিতে পারি এখান থেকে, ঠিক আছে? তো এখানে অলওয়েজ মাথায় রাখবেন যে মানে পারফেক্ট এজের জন্য রাউন্ড 1 যদি 25 থাকে, রাউন্ড 2 হবে 50। কত থাকে? রাউন্ড 1 যদি 25 থাকে, রাউন্ড 2 হবে 50। এটা হলো পারফেক্ট স্টারের জন্য, ঠিক আছে? আমি চাই এটাই বললাম আর কি। জি। তো আমি আর একটা ড্রাগ করে আমরা করতে পারি, ড্রাগ করে জাস্ট আমরা কি বললাম, এখনই মিডিলে রাখার জন্য, পয়েন্টার মিডিলে রাখার জন্য কি করতে হবে এখনই বলছি,
অল্টার প্রেস করতে হবে, অল্টার আর শিফট প্রেস করলে জিনিসটা ঘোরাঘুরি করবে না, দেখেন এখন ঘোরাঘুরি করতেছে না, শিফট প্রেস করলে হ্যাঁ জিনিসটা আর ঘুরবে না। দেখেন আমার কিন্তু মানে অ্যাকচুয়ালি কিন্তু ওটা শিফট শিফট প্রেস শেপটা তো করলে একই তো রকম না। বলেন। আবার আবার স্টাইল একটু বলেন ভাই, ওই যে অল্টারের কথাটা যেন কি বললেন? আচ্ছা বড় করে নিলাম একটু, দেখা সুবিধা হবে, এতক্ষণ আমার মাথায় ছিল না জিনিসটা। অল্টারের কাজ কি? সেন্টার পয়েন্ট মিডিলে রাখা, তাই না? হ্যাঁ হ্যাঁ মিডিলে রাখলাম, রেখে দেখেন এটা ঘোরাঘুরি করতেছে না, স্টারটা একটু প্রবলেম হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ শিফট প্রেস করলে তো এটা আর ঘোরাঘুরি করবে না। হ্যাঁ করার হ্যাঁ পর দেখেন আমি সেটাই। করছি কিন্তু আমার এসটা কিন্তু ওটার মতো হয় নাই, হয়েছে কি? হুম, হয় নাই। না আমি যদি জি এখান না। থেকে যদি এই করলাম, করার পরে দেখেন আমি যদি আমার কোন একটা বাটনে চাপ খাই আছে একটু, হ্যাঁ দিলাম। আমার একটা বাটনে চাপ খাইছিল, সরি। তারপর তো একই অবস্থা। এই তো 10 আচ্ছা এটা একটু কনসিডার করে নিন আপনারা, এটা যেটা দেখতেছেন না, এই যে আমার এই চাকাটা আমার মানে যে মাউসের স্ক্রল, যেটা স্ক্রলটাই ঝামেলা করতেছিল। স্ক্রল মুভ করলে আপনি এই যে মাঝখানে যে এসটা আছে না, এসটা হুম হুম কম বেশি আচ্ছা হয়, ঠিক ঠিক আছে আছে? ঠিক এই যে আছে। এই এসটা আছে না, এই এসটা, আচ্ছা মাউসটা চেঞ্জ করতে হবে, আপাতত কোনো মাউস স্টকে নাই। এই যে মাঝখানে এসটা দেখতেছেন না, স্ক্রল করলে হুম এসটা কম বেশি হয়, বুঝতে পারছেন কি? হুম হুম এসটা হয়ে মানে একটু বড় হবে একটু ছোট হবে, যেমন এই পাশে একটা ডিফারেন্স আছে, যেমন দেখেন এটা কিন্তু এসটা কিন্তু অনেক ভিতরে ঢুকানো, কিন্তু এটা কিন্তু ওই তুলনামূলক না। ওই জাস্ট হুম স্ক্রলটাকে ঘোরাঘুরি করলেই ওটা কম বেশি হয়। মাহফুজ ভাই বুঝতে পারছেন কি বিষয়টা? জি জি বুঝতে পারছি। আচ্ছা, মানে আমার হচ্ছে ওইটা মিলানোর জন্য মাউস স্ক্রলটা ঘোরাঘুরি করতে হয় আর কি মাউসের। মানে সিলেক্ট থাকা অবস্থায় স্ক্রল ঘোরালেই এটা ঠিক হয়ে হ্যাঁ যাবে। ওটা ওটা আর কিছু কম বেশি হবে। বুঝতে পারছি। আচ্ছা, তো আবার আমি স্টার টুলসে যাই, আর এখানে দেখবেন বাড়ানোর বুদ্ধি কি, দেখেন আমার 5টা আছে। এই অবস্থায় ড্রাগ করে যদি উপরেরটাতে ক্লিক করি, দেখেন বাড়তিছে, খেয়াল করতেছেন? আপ অ্যারো ডাউন অ্যারো, আপ ডাউন হুম হুম করলে আমার এটা কম বেশি হবে। আচ্ছা এই 5টাতে আগে যাই, এই 5টা কি বলছি দেখেন, প্রেস 7 টাইম, 1 2 3 4 5 6 7, আমার মনে হয় একটা বেশি পড়ছে, হ্যাঁ একটা বেশি পড়ছিল। তো যাই হোক এরকম করে মিলাই নিতে হবে এখানে, ঠিক আছে? হুম হুম। ঠিক আছে এই আপ একটা, আপনার আমার যেহেতু স্ক্রল বারটা ইয়ে করতেছে একটু, মানে আমি এটা করতে পারতেছি না এই কারণে, মানে কম বেশিটা, ঠিক আছে? তো এটা দেখেন ঠিক আছে। আমার এটা আপনারা ইয়ে করলে আর কি এটা অটোমেটিক হয়ে যাবে। আমার স্ক্রল বারটা ঝামেলা না করলে আমি আপনাকে এখনই দেখাই দিতাম। এটা একটু কনসিডার করে নিন, ঠিক আছে? ঠিক আছে। তারপর প্রবলেম হলে বলেন, আমি মাউস এটা কালকেই চেঞ্জ করে ফেলবো, সমস্যা নাই। তো একইভাবে পরেরটাতে যাই আমরা, আমি পারফেক্ট একটা স্টার নিই এখান থেকে, ঠিক আছে? 5, এটা দিলাম 25, আর এটা দিলাম হলো 50। তো সিম্পলি ভাবে জাস্ট এটাকে আমি একটু ঘোরাই নেই, জাস্ট উপরের পয়েন্টটাকে আমি ইয়ে করলাম। তারপর কি করতে হবে দেখেন এখানে কি বলা আছে, যেহেতু এখানে সাইজ বলা আছে, সো সাইজ নিলে হলো ড্রাগ করে, যেহেতু এটা ড্রাগ করেই কাজ করতে হবে, এই সাইজ দেখে লাভ নাই, ঠিক আছে? ফ্রি ট্রান্সফর্ম মোডে এটা কাজ করতে হবে। এটার জন্য কি করতে হবে, কিবোর্ড থেকে অথবা এটাকে মাউস আমাদের টুল বক্সে নিয়ে আসে, এটা নিয়ে আসতে হবে। এখান থেকে দেখেন আমার বর্তমানে কিন্তু ফ্রি ট্রান্সফর্ম মোডেই আছে, ঠিক আছে? এটা করার পর যেটা করতে হবে দেখেন, এই পয়েন্টার গুলো আছে না, এই পয়েন্টার গুলোকে আমরা দেখেন ইচ্ছা মতো মুভ করতে পারতেছি, খেয়াল করছেন? জি এই জি। পাশে এটা এখানে রাখলাম আমি, রাখার পরে
ঝামেলা করতেছে। স্টারটা মনে হয় ফিল কালার হয়ে আছে, স্টক করে দিলে ক্লিয়ার বোঝা যাবে। ফিল কালার আমি করে দিছি ব্যাকগ্রাউন্ড যেন দেখা না যায়। আচ্ছা আচ্ছা। এরকম করে এটাকে আর কি ড্রাগ করে নিতে হবে। মাউসটা তো খুব ঝামেলা করতেছে। এত প্রবলেমই করবে না আপনাদের ইয়াতে, বুঝলেন? জাস্ট এটা এই যে 4টা পয়েন্ট দেখতেছেন, এই 4টা পয়েন্টকে আপনারা মুভ করে দিবেন, আর ঝামেলা করবে না। মানে জাস্ট ফ্রি ট্রান্সফর্মে গিয়ে আমি 4টা পয়েন্টটাকে মুভ করে দিব। এখন হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ, এই 4টা এই ট্রান্সফর্ম যে এইভাবে মুভ করবেন, তাহলে এই জিনিসটাকে হয়ে যাবে আর কি, শেপে চলে আসবে। মানে এই টাইপের শেপগুলো দিয়ে আমাদের কি মানে কি কি কাজে লাগতে পারে সেরকম একটা ধারণা দিয়ে দিলে মনে হয় ভালো হয়। এই টাইপের কাজগুলো আপনার ওই যে যখন দেখবেন যে কমপ্লেক্স একটা কোনো আপনার, সাপোজ মনে করেন একটা মানুষের ইয়ে থেকে একটা মানুষের ছবি বানাইতেছেন আপনি, হুম, আমি এক্সাম্পল দিলাম, এটা হয়তো বা একটা গাড়ির ছবি উঠাই দিছে, গাড়ির আপনি একটা ইলিস্ট্রেশন তৈরি করবেন, সেক্ষেত্রে হুম, হয়তো বা এই আপনি একটা এই শেপটা যদি আপনি পেন টুলস অথবা অন্য টুলস দিয়ে তৈরি করতে গেলে আপনার অনেক সময় লাগবে, কিন্তু আপনি এই ফ্রি ট্রান্সফর্ম দিয়ে অনেক ইজিলি ভাবে কাজটা করতে পারবেন। বুঝতে পারছি। ঠিক আছে, আমার এই মাউসটা আজকে এত প্রবলেম করবে কেন আমি বুঝতে পারতেছি না, নাহলে আমার যাচ্ছে না, কাজ করতেছে। তো যাই হোক, এটা স্কিপ করেন, যদি না পারেন আমি নেক্সট ক্লাসে আবার এটা দেখাই দিব, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সটটাতে চলে আসলাম, পলিগন। পলিগন টুলস তো দেখছেন না? হুম, দেখেছি। এই যে পলিগন, পলিগনেরও একই রকম সিস্টেম, অল্টার প্রেস করলে মাঝখান থেকে শিফট একইভাবে ড্রাগ করলে হয়ে যায়। এটা তো আর বলে দিতে হবে না কিভাবে শিফট অল্টার প্রেস করতে হবে। হুম, হুম। একইভাবে দেখেন পলিগন, এটাকে আমি ড্রাগ করলাম, করে আপ ডাউন কি দিয়ে আমি কম করলাম, করার পর এটাকে জায়গা মতো নিয়ে আসি। এটা তো হচ্ছে আপনার ওই যে ক্লিক করে যদি আমি কয়টা শেপ থাকবে হ্যাঁ, এটা ওটাও করে লিখে দিতে দিল পারেন, তো। ওটাও করে দিতে পারেন। আমি শর্টকাট ইয়াগুলোই দেখে দিচ্ছি, যেহেতু আপনি প্রফেশনালি কাজ করতে গেলে কিন্তু আপনার শর্টকাট ওই বেশি ফলো করতে হবে, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই সেটাই। কারণ আপনি কাজ যত সহজ তাড়াতাড়ি করা যায় আর কি। এখন আমার এখানে শেপ দেখে দেখে তৈরি করতেছি বিদায়, কিন্তু আমার এটা দরকার হচ্ছে, অথবা আপনি যখন কাজ করবেন তো আপনি 3টাও দরকার হতে পারে, 4টাও দরকার হতে পারে, তার বেশিও দরকার হতে পারে। হুম, হুম। তো এটা আর কি। তো এখানে তারপর যেহেতু এখানে বলে দিয়েছি, দেখেন প্রেস কতটা ডাউন আপ বলে দিয়ে আছে, আমি এই কারণে এই জিনিসটা আর কি আপনাদের এইভাবেই বুঝাই দিচ্ছি, ঠিক হুম, আছে? হুম। এই গেল। আর এটা দেখেন বলে দিয়ে আছে রেডিয়াস কত, 15, 15 mm, সরি এটা পিক্সেলে আছে, এটাকে করে নেই, 15। আর মাথা কয়টা হবে, 10টা। 10টা। দেখেন এই সেম শেপ তৈরি হয়ে গেছে, ঠিক আছে? হুম, হুম। দেখেন আপনি কিন্তু এই কটা প্র্যাকটিস করলে কিন্তু সবই কিন্তু এখানে প্র্যাকটিস হয়ে গেল পলিগনের। তারপরে যেটা হলো সেটা হলো রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুলস। দেখেন রাউন্ডটা এখানে আছে কি, নাই। রাউন্ডটা কিভাবে করতে হয়, দেখবেন আপনাদের এখানে রাউন্ড থাকতে পারে, ছিল তো আগে। আমারটা রাউন্ড আছে। হ্যাঁ, আগের ভার্সনে ছিল, এটাতে কেমন যেন দেখতেছি না। আছে আছে ভিতরে ঢোকানো নাই, এই আর কি আমি ঢোকাই দিলাম ভিতরে, ঠিক আছে? এই চলে আসছে। হ্যাঁ, হ্যাঁ। যদি না থাকে আপনারা জাস্ট এই 3টে অ্যারোতে ক্লিক করলে আপনি বাকি টুলস গুলো পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখান থেকে আমি রাউন্ডটাকে নিলাম, নেওয়ার পর জাস্ট কর্নার নিলাম, ঠিক আছে? এই, আর এগুলাতে এরকম করলে কিন্তু কম বেশি করা যায়, ঠিক আছে? এগুলা যে কম বেশি করতে পারবেন আপনারা, বুঝতে পারছেন কি? জি বুঝতে পারছি। পরেরটা একইভাবে দেখেন, আপ আপ প্রেস করলে কিন্তু কম বেশি হচ্ছে, খেয়াল করছেন? হুম, হুম, হুম। এটা কি আপ ডাউন, আপ ডাউন প্রেস করে কম বেশি করা যায়, তৈরি হয়ে গেছে। তারপরেরটা কি, একইভাবে দেখেন এখানে বলা আছে উইথ হবে
65, হাইট হবে কত 7 mm, আর রেডিয়াস হবে হলো 45, সরি 35 হয়ে গেছে না? হুম হুম। এই তো আশা করা যায় এই শেপ নিয়ে কোনো কোশ্চেন নাই আপনাদের, আছে কি? না কোশ্চেন থাকলে বলতে পারেন। তো আমার কোশ্চেন আছে আমার হ্যাঁ সাইজের ব্যাপারে। হ্যাঁ আমি বলেন। একটা সাইজ যদি 25 মিলি করে উইতে, হ্যাঁ সেটা রেশিও অনুযায়ী কত আসবে সেটা কিভাবে বের করব? হাইটের রেশিও অনুযায়ী কত আসবে? হাইটের রেশিও মানে বুঝলাম না। আমি উইতে 25 mm করব, হ্যাঁ কিন্তু হাইট আমি রেশিও অ্যাজ পার রেশিও চাই আর কি। আচ্ছা, মানে আপনি উইড কমাবেন হাইট অটোমেটিক কমে যাবে, উইড বাড়াবেন হাইট অটোমেটিক বেড়ে যাবে, এটার কথা জি বলতেছেন? জি 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 জি। এটার জন্য শিফট শিফট প্রেস করে ড্রাগ করলে বড় হয়ে যাবে, দেখছেন? খেয়াল করছেন? আচ্ছা আচ্ছা। এই একটা ওয়ে, আরো একটা ওয়ে আছে, ভালো কোশ্চেন করছেন। যাই হোক, এই জিনিসটা আমি কখনোই অথবা দেখাইতাম না। তো দেখেন এখানে এটাকে লিঙ্ক আপ করে নিলেন, নেয়ার পর আপনি বললেন আমার এটা 65 আছে এখন, আমি এটাকে আচ্ছা যদি 85 করি, দেখেন এটা যেহেতু লিঙ্কিং করা আছে তাহলে অটোমেটিক হাইটটা বেড়ে যাবে, দেখেন খেয়াল আচ্ছা করছেন আচ্ছা। কি? এই একটা জি অপশন। জি জি জি। আরেকটা কোশ্চেন, ওই যে ডট মার্কটা কিভাবে করা হয়েছে? এই যে ডট, এই ডট, ডট ডট আউটলাইন, এই হ্যাঁ জি জি। এই ডটটা যেটা, এটা হলো আপনি রেক্ট্যাঙ্গেল টুলস বলেন, যে কোনো টুলসেই দেখবেন এই আমি একটা বানালাম, বানানো মাত্র এই সিলেক্টেড থাকা অবস্থায় ডট অটোমেটিক চলে আসে। আমরা তো দেখতে লাইন দেখতেছি, কিন্তু ডটটা কোথায় আছে? আচ্ছা, আপনি স্ক্রিনটা একটু শেয়ার করবেন। উইন্ডোজ। হ্যাঁ দেখা যাচ্ছে, স্ক্রিনে যান দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, আপনি এটা ইয়ে করতে হবে না, আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে মাহফুজ ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি আপনি সফটওয়্যারে চলে যান। এই দেখেন মিডিলে দেখেন পয়েন্ট তো দেখা যাচ্ছে। একটু জুম করেন, আপনি স্ক্রিনটা একটু জুম করবেন। জি জুম করছি। আচ্ছা এখন আপনি বলেন, কোন আপনি প্রবলেমটা বলেন। আমারটাতে ডট দেখা যাচ্ছিল, আপনারটাতে যাচ্ছে না, এটা কথা বলতেছেন? জি জি জি, সেটাই সেটাই। এটা আপনি এই ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে আপনার এটা আসবে না, এটাকে আপনি সিলেকশন টুলসে নিতে হবে। সিলেকশন টুলস, সিলেকশন টুলসটা কোথায় পাবো? ভি, এম ভি এম প্রেস প্রেস করেন। করেন। এম, সরি ভি ভি এম না ভি? ভি 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 ভি। আপনি ডিরেক্ট সিলেকশন ভি। তো নেম, হ্যাঁ দেখেন চলে আসছে, খেয়াল করছেন? জি জি। আর কোনো কোশ্চেন আছে আপনার? না, আমার তো ডট হয় নাই, আমি তো লাইন, সলিড লাইন হয়েছে, আমি ডট চাচ্ছি আর কি, যে ও না তুমি যেভাবে ভাইয়া, ওই তেমন। যে আপনি যে ইয়াটা দিচ্ছেন, ডকুমেন্টটা দিচ্ছেন, ও ওইটার মধ্যে আচ্ছা, ডট দেওয়া ওই আছে সার্কেল। পিছনে ডট যেটা দেখতেছেন, হ্যাঁ হ্যাঁ, ওটা আমি ডট একটু ডট পরে ওটা সেটাই। দেখবো, ওটা ওটা জাস্ট আমি আপনাদের একটা মার্কআপ বানাই দিয়ে রাখছি ওখানে, ওটা আমি দেখাই দিচ্ছি, ওটা এরপরেই আসবে, যখন কালারে যাব আচ্ছা তখন ঠিক জিনিসটা আছে, আসবে। সমস্যা না, ঠিক স্টকে আছে, ওটাই, ওকে। ওটাই আচ্ছা। স্টকের মধ্যে আর কি, আমি ওটা দেখাই দিচ্ছি, সমস্যা নেই। রাফিল ভাই দেখা যাচ্ছে কি? এখন আসেনি। হ্যাঁ আসছে। আচ্ছা, এটা আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক নিয়ে গেলাম, যেহেতু আপনাদের ফাইলটাকে দিতে হবে আপনাদের।
পরে মনে থাকে না, এখনই আপনাদের ফাইলটা দিয়ে দিই, সুবিধা হবে। আচ্ছা, 2টা ফাইল আজকের আছে, আমি 2টা ফাইলে দিয়ে দিলাম গ্রুপে, দেখে নেবেন। আমি এখন স্ট্রোকে আসি নাই, স্ট্রোকটা আমি অল্প একটু পরে আসবো। প্রথমটা শেপ, পরেরটা নাফিউল আপনার মাহফুজ ভাই যেটা কোশ্চেন করলেন কিভাবে এরকম ডট আসলো, পরেরটাতেই জি আছে এই ডট আমি দেখাই দেবো, সমস্যা নেই। আমি আচ্ছা পরের ঠিক স্টেপে আছে চলে গেলাম, ঠিক আছে। পরের ঠিক স্টেপ আছে যেটা, সেটা হলো অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু আমি অলরেডি বুঝাই দিছি, খেয়াল করছেন কি? জি জি। অ্যাঙ্কর পয়েন্ট কোনটাকে বলে, আমি একটা ব্ল্যাঙ্ক নিয়ে নেই, সুবিধা হবে। আচ্ছা, একটা নিলাম, এই যে চার সাইডে কর্নারে যে পয়েন্ট গুলাকে থাকে এগুলোকে অ্যাঙ্কর পয়েন্ট বলা হয়, হ্যাঁ। ঠিক আছে। এখানে তেমন বলার কিছু নাই আর কি, এই কারণে এটা আমি ওইভাবে ওইটাতেই একসঙ্গে কভার করে নিছি। এখন যেটা আসবে সেটা হলো নাফিউল ভাইয়ের এখন যে কোশ্চেন ছিল ফিল অ্যান্ড স্টক নিয়ে, মানে কিভাবে আপনি বর্ডারটা আসলো, কোশ্চেন করছিলেন আপনি, এটাতে এখন আমি আসবো, ঠিক আছে। তো এটার জন্য আমার অলরেডি বানানো আছে এখানে, এই যে এটাতে আপনার মানে কোশ্চেনের অ্যান্সার আছে এই যে নিচে, ঠিক আছে। তো জি এটা বোঝার জন্য অ্যাকচুয়ালি যেটা বুঝতে হবে আমাদের, ফিল অ্যান্ড মানে স্ট্রক, যেটা আমি বলছিলাম যে বর্ডার ব্যাকগ্রাউন্ড এটা বলা যাবে না আমাদের, আমাদের গ্রাফিক্সের ভাষায় যেটা বলতে হবে ফিল অ্যান্ড স্ট্রক। স্টক। ফিল স্টক কোনটাকে বলি আমরা? ফিল হচ্ছে মাঝখানে যেটা, ওইটাকে ফিল। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ইনসাইড বলি ফিল, আর বর্ডারটাকে বলি আমরা হলো স্ট্রক। স্টক। স্টক তো যাই হোক, প্রথম এখানে আমি 3টা এক্সাম্পল দিয়ে আছে, খেয়াল করছেন কি? 3টা এক্সাম্পল, একটা হলো ফিল অ্যান্ড স্টক, যেমন এখানে দেখবেন যে ফিলও দিয়ে আছে স্টকও দিয়ে আছে, এখানে খেয়াল করলে দেখা যাবে। ফিল কালার কি, স্টক কালার কি? এখানে ফিল কালার হচ্ছে রেড আর স্ট্রোক কালার হচ্ছে গ্রিন। গ্রিন গ্রিন। আর এখানে এখানে কি শুধু কি? শুধু ফিল কালার এখানে আছে, শুধু ফিল রেড কালার, আর এখানে শুধু শুধু স্ট্রোক কালার। স্টক কালার স্টক। পরেরটা দেখবেন যে অ্যাকচুয়ালি দেখে, আমি যদি এটাকে সিলেক্ট করি, আমি একটু জুম করি, আপনারা দেখতে পারবেন। যেমন দেখেন আমার একটু বেশি স্টকের বড় হয়ে গেছে মাঝখানে, ভাই। হ্যাঁ আমি আপনাকে জাস্ট একটা লাইন দেখাইতেছি। হ্যাঁ। যেমন দেখবেন যে আমার এটার পয়েন্টারটা মানে বর্ডারটা দেখবেন, বর্ডারটা খেয়াল করবেন, দেখেন মাঝখান দিয়ে একটা ব্লু বর্ডার আছে, খেয়াল করছেন? হ্যাঁ। মানে কি, জি আমার জি স্টকটা আছে আছে মাঝখানে সেন্টার লাইনে আছে আমার স্টকটা, হুম। ঠিক আছে। এটা আমরা যখন অফসেট পাথ নিয়ে কাজ করব তখন এই জিনিসটা আরো বেশি ভালোভাবে ক্লিয়ার হবে, ঠিক আছে। হুম। তো একইভাবে আমি এটাই বোঝানোর জন্য দেখেন, এটা স্টকটা আমি চাইলে যে এটা হলো সেন্টার স্টক, এটা যদি আমি সিলেক্ট করে দেখবেন এই স্টকটা আমার সেন্টার স্টক। এটা কি? হুম। এটা আমার হলো ইনসাইড স্টক। দেখেন আমার এই বর্ডারটা বাইরে আছে, হুম। যে সাপোজ আমার একটা বক্স আছে 50 পিক্সেল বাই 50 পিক্সেল, যেটাতে আমি 10 পিক্সেল করে স্টক দিছি, যে স্টকটা ওই 50 পিক্সেলের ভিতরেই থাকবে, বাইরে যাবে না। সেক্ষেত্রে আমরা কি করব, ইনসাইড স্টক ইউজ করব। আর যদি আমার এইরকম কোনো কন্ডিশন না থাকে, যদি আমরা যে সিম্পলি ভাবে যেটা থাকে সেটা সেন্টার, যে আমরা 50 পিক্সেল একটা বক্সের স্টক দিছি আমরা 10 পিক্সেল, তাহলে 5 পিক্সেল ভিতরে থাকবে, 5 পিক্সেল বাইরে থাকবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন এবার? হ্যাঁ, বুঝতে জি পারছি। জি আবার আরেকটা যে আছে সেটা হলো আউটসাইড। আউটসাইড যখন আমরা দিব সেটা 50 পিক্সেলের টোটালি বাইরে থাকবে, হুম। ঠিক আছে। এই আর কি এখানে বোঝানো ছিল। তারপর যেটা, সেটা হলো এই স্ট্রোক কালার, স্ট্রোকের বর্ডারের আপনার কর্নার গুলো হয় 3 ধরনের। একটা হলো মিটার জয়েন, একটা নাম হলো মিটার জয়েন, আর একটা নাম হলো রাউন্ড জয়েন কর্নার, আর একটা হলো বাবেল জয়েন কর্নার। কি কি নাম হলো? মিটার জয়েন, রাউন্ড জয়েন, আর হলো বেবেল ডাবল জয়েন। জয়েন। বিপাল জয়েন কর্নার হ্যাঁ, এই 3টা হলো, এই 3টা কর্নার। আরেকটা আপনার এই যে স্ট্রোকগুলো হয় হলো বিভিন্ন ধরনের, ড্যাশেড হইতে পারে, সলিড হইতে পারে, অথবা অ্যারো হইতে পারে। বুঝতে পারছেন কি এখানে? বুঝতে জি পারছি। তো এটা একটু এক্সাম্পলে আমি যাই, সুবিধা হবে আপনাদের। কিভাবে স্ট্রোক নিয়ে কাজ করবেন আপনারা এটা দেখাই দিই আমি একটু, যেহেতু এখানে জাস্ট কালারটা আমি বোঝানোর জন্য জাস্ট আমি একটা এখান থেকে শেপ নেই, এটা একটু সাইডে আমি একটু ছোট করে নিই, এটা নিয়ে আমি একটু সাইডে ক্রিয়েট করে নিলাম একটা। এখানে আমি একটা জাস্ট একটা ইয়ে তৈরি করলাম,
এখানে কি এটা চলে আসলো কি কারণে আমার বলেন দেখি? আগে থেকেই সিলেক্ট আগে করা থেকে আছে আমার কালার। সিলেক্টেড অবস্থায় ছিল। আমি চাচ্ছি এটাকে আমি এরকম করব। এটা করার জন্য দেখেন এখানে একটা আই ড্রপ আছে। এটা তো ক্লিক করে দিয়ে আমি এটা দিয়ে দেই, এটার মতো লুক হয়ে যাবে। হুম এগুলা খুবই বেসিক জিনিস, এই কারণে এগুলা কোনো এক্সট্রা ক্লাস নেই, এগুলার মাঝে মাঝে আমি বলাই দিব কোনটার কাজ কি। ঠিক আছে, হুম আবার এটাতে যদি ক্লিক করি এটার মতো স্টাইল হয়ে যাবে। তো এটাই স্টাইল থাকার পরে যেটা দেখি আমরা সেটা হলো একটু জুম করে নেই, এটা এইদিকে দেখার দরকার নাই। আমরা যদি স্টক রাখি, জাস্ট এই যে এখান থেকে আমরা স্টক এখান থেকে নান করে দিলে স্টক থাকবে না, আর যদি আমরা কালার দিয়ে দিই স্টক চলে আসবে। আর স্টক কম হুম বেশি করার জন্য যেটা হচ্ছে সেটা আমাদের এই অ্যাপিয়ারেন্স থেকে এখানে আমরা চাইলে স্টকটা কম বেশি করতে পারি। হুম ঠিক আছে, আমরা চাইলে এখান থেকে কম বেশি করতে পারি। আরেকটা জিনিস যেটা যেটা আমরা যদি আমাদের ফিল কালার নিব না, ফিল কালার না নিলে এই জাস্ট এখান থেকে নান। তো আমি আরেকটু সুবিধাতে আরেকটা জিনিস দেখাই দিই, একটু সুবিধা হবে। এই ফিল কালারটাকে ডিরেক্ট শর্টকাটেও নান করা যায়। কিভাবে কিভাবে? হুম। না, ইয়াস শর্টকাট দেওয়া আছে না? আমি না, শর্টকাট দেওয়া আছে, আমি দেখাই দিলাম। তারপর আমি আপনি এর আগে বলছিলাম স্ল্যাশে প্রেস করলে এটা অটোমেটিক আর কি ব্ল্যাঙ্ক হয়ে যাবে। হুম ঠিক আছে, হুম কন্ট্রোল জেড দেই। এখন আমি স্ট্রোক কালারটাকে ইয়ে করতে চাচ্ছি, জাস্ট একটা এক্স এ একটা প্রেস করবে, করার পর আবার মানে স্ল্যাশে প্রেস করলে স্ট্রোক কালারটা হাইড হয়ে যাবে। ক্লিয়ার? কিসে প্রেস করব? কন্ট্রোল জেড স্ল্যাশ। দেই। দেখেন এই স্ল্যাশে প্রেস করলে এই জিনিসটা অল্টার হয়, উপর নিচে হয়ে যায়। মানে এক্স এ প্রেস করলে এক্স, হ্যাঁ হ্যাঁ, এক্স এক্স বুঝতে পারছি, হ্যাঁ এখন এটা বুঝতে পারছি। বলছিলাম গত ক্লাসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন এখন শুনতে পারছিলাম না। এখন তো এই উপরে তিনটাতে ক্লিয়ার না? হ্যাঁ হ্যাঁ এখন কথা হলো আমি নিচের তিনটাতে আসব। ঠিক আছে, আমি যাই হোক বোঝার সুবিধাতে এটা কালারটাই নিলাম। দেখেন সবার আগে আমি সেন্টারে স্ট্রোক আছে, তো এই স্ট্রোকটাই আমি কিভাবে অ্যারেঞ্জ করব? আমার এখানে দেখবেন যে আমার স্ট্রোক কিন্তু নাই। এটার জন্য যেটা করতে হবে যে উইন্ডোজে যাবেন, উইন্ডোজ থেকে দেখবেন যে এখানে স্ট্রোক আছে, এই যে স্ট্রোক, হুম স্ট্রোকটাকে নিয়ে নিলাম। আর দেখেন এখান থেকে যে স্ট্রোক আপনাদের এরকম আমার একটু হাইড করা ছিল। তো যাই হোক এই হলো স্ট্রোকের ফুল কন্ট্রোল। এখানে আমি একটু জুম করে নেই, দেখার সুবিধা হবে। দেখা যাচ্ছে না? হুম দেখেন সবার আগে আমি কি বলছিলাম, অ্যালাইনমেন্টটা আমরা দেখব। ঠিক আছে, এই ঠিক ক্যাপগুলার আছে। ব্যাপারটা একটু পরে বুঝাবো, যখন আমরা ওই যে ডট 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 ওই ব্যাপারগুলো যখন আসবে তখন এই ক্যাপটা বোঝাই দিব। ঠিক আছে, এখন আপাতত আমি আমাদের অ্যালাইনমেন্টটা দরকার। ঠিক আছে, অ্যালাইনমেন্টটা দেখেন নিচে লেখা আছে অ্যালাইন স্ট্রক সেন্টার, তারপরেরটা হলো ইনসাইড, ভিতরে দিলে ভিতরে ঢোকাই গেল, তারপরেরটা হলো আউটসাইড। জিনিসটা ক্লিয়ার? হুম হুম আচ্ছা, আশা করি যে এটাও ক্লিয়ার। পরেরটাতে আমি যাই। আমি এগুলো করে এইভাবে নিচ্ছি কি কারণে, বোঝার সুবিধার্থে আর কি সেম কালার করে নিচ্ছি। দেখেন প্রথমটা কি নাম ছিল? মিটার জয়েন। হুম কর্নার গুলো দেখেন এখানে লেখা আছে কর্নার, হোভার করেন দেখেন মিটার জয়েন লেখা আছে। পরেরটা কি হুম ছিল? রাউন্ড জয়েন। রাউন্ড জয়েন ক্লিক হুম করেন, রাউন্ড হয়ে গেছে কর্নারটা। এই রাউন্ডটা দেখেন, এখন কথা হলো এখানে একটা কোশ্চেন করা আপনাদের কথা ছিল, এই যে এই জিনিসটাকে আমি ইয়ে করলে তো আমার রাউন্ড হচ্ছে, কেন আমি ওইভাবে রাউন্ড করব? এরকম একটা কোশ্চেন আসে না আমাদের? হুম জি জি আছে। এই রাউন্ডটা অ্যাকচুয়ালি দুই দিকেই রাউন্ড হয়। দেখেন ভিতরেও রাউন্ড হয়ে গেছে, কিন্তু এই হুম যে জয়েন্টটা সেটা শুধু বাহিরে কাজ করে, সেটা শুধু বাহিরে কাজ করবে। ব্যাপারটা ক্লিয়ার? বুঝতে পারছি। ক্লিয়ার। তারপর আরেকটা যেটা সেটা হলো বেবেল জয়েন্ট। ঠিক আছে, হুম ঠিক আছে। এই কন্ট্রোল জেড দেওয়ার দরকার নাই, আমি পরেরটাতে আসি। আচ্ছা পরেরটা আমি নেওয়ার আগে আমি আই ড্রপ এটাই রাখি, সুবিধা হবে। এখানে বোঝা না, বোঝার বিষয়, এখানে একটু ভালো করে বুঝবেন। দেখেন কি হলো, এটার নাম হলো ড্যাশ লাইন। ড্যাশ লাইন কিভাবে হবে? এই স্টকটাকে দেখেন লেখা লেখা আছে ড্যাশ লাইন, খেয়াল করছেন? হুম জি। এটা এটা যদি আমি ক্লিক দেই এটা ড্যাশ লাইন হয়ে যাবে। ঠিক আছে, হুম ঠিক আছে। ড্যাশ লাইনটা কিভাবে কাজ করে দেখেন, এটা হলো ড্যাশ, এই যে এই মাঝখানে ড্যাশের কত পিক্সেল দিব,
দেখেন আমার ড্যাশটা বড় হচ্ছে, খেয়াল করছেন? হুম, জি যখন আমি প্যাকেটগুলো ব্ল্যাঙ্ক থাকবে একটা ভ্যালু প্রত্যেকটাতে কাজ করবে। বুঝতে আর আমি পারছি। যদি এটাতে গ্যাপ যদি এখন 10 করে দেই, তাহলে দেখবেন যে আমার মাঝখানে গ্যাপটা চোখ কম হয়েছে কিন্তু এটা বেশি হয়েছে। তো একইভাবে পরেগুলা এটা সিকোয়েন্সলি কাজ করে, প্রথম দুটা গ্যাপ ফিল আপ করলে যথেষ্ট, ঠিক আছে, বাকিগুলা লাগে না। নাফিউল ভাই, মাহফুজ ভাই কোশ্চেন অ্যান্সার পাইছেন কিভাবে ড্যাশ করছিলাম? জি জি পেয়েছি। আচ্ছা, আরেকটা যেটা আছে পরেরটাকে আমি আসি ড্যাশ লাইন, কিন্তু দেখেন পরের ড্যাশ আমার কিন্তু এটা কিন্তু আমার রাউন্ড আছে, মানে হুম হুম গোল আছে। এখন এটা কিন্তু আমার গোল না, গোল করার জন্য যেটা করতে হবে যে দেখেন রাউন্ড ক্যাপ, এটা যদি আমি ক্লিক দিয়ে দিই তাহলে ক্যাপ দেখবেন রাউন্ড হয়ে গেছে আমার। কিন্তু এটা গোল করার জন্য কি হবে, হাইট উইড আমার সমান করে দিতে হবে 10 10। সরি, এটা লাগবে না, এটা দরকার নাই। আচ্ছা, এখানে একটা ভ্যালু দিতে হবে, এটা মনে ছিল না। জিরো করে দিতে হবে, সরি। এটা গ্যাপ কতটুকু দিবেন, ঠিক আছে? প্রথমটা গ্যাপ, পরেরটা হলো জিরো। প্রথমটা হলো জিরো কারণ এটা হলো কোনো উইড থাকবে না এটার, ঠিক আছে? হুম আর হুম। পরেরটা ঠিক হলো আছে। গ্যাপ, ড্যাশটা দিতে হবে আর গ্যাপটা দিতে হবে, বুঝতে পারছেন কি নাফিউল ভাই? মানে ড্যাশ থাকবে 0 আর গ্যাপে 10 দিতে হবে। হ্যাঁ, গ্যাপ মানে কতটুকু গ্যাপ নিবেন মাঝে, হ্যাঁ। ঠিক আছে, এটা আর কি। তো এখানে আরেকটা মজার একটা বিষয় দেখেন, এখানে দেখবেন এটাতে ক্লিক করলে দেখবেন যে এটা কিন্তু এসটা কিন্তু মিলে নাই, আর এটাতে ক্লিক দিলে দেখবেন এসটা দেখতে সুন্দর হবে, হ্যাঁ। ঠিক আছে? যেমন দেখবেন এটার কিন্তু এস কিন্তু আমার মিলানো নাই, এটা যদি আমি ক্লিক দিয়ে দিই, দেখেন এটা করা আছে, এখন এটাতে যদি ক্লিক দিতাম দেখতে সুন্দর হইতো আরো, আরেকবার বুঝতে করেন। পারছেন? দেখেন এটা আমার এইরকম ডিফল্ট করা ছিল, দেখেন ও কর্নার হ্যাঁ গুলো হ্যাঁ হ্যাঁ, একরকম না, এটা যদি আমি ক্লিক দিলাম কর্নার গুলো প্রত্যেকটা সেম হয়ে যাবে। সেম হয়ে গেল। হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে পারছেন কি বিষয়টা এবার? হুম, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এরপরে যেটা স্টেপ সেটা হলো শুধু আপনি লাইন সিগমেন্ট টুলসে কাজ করে, কিসে কাজ করে? লাইন সিগমেন্টে কাজ করে। এটা আপনি এটাতেও কাজ করবেন, অন্য কোনো কিছুতে কাজ করবে না, ঠিক আছে? এটা লাইনে কাজ করে। তো মূলত এটা লাইনের জন্যই দরকার হয়, যাই হোক, খুঁজে পাচ্ছি না। এই একটা লাইন নিলাম আমি, ঠিক আছে? তো যাই হোক আমার এটা ড্যাশ দিয়ে আসতে দিকে ড্যাশ চলে আসছিল, এই, ঠিক আছে, এটা আমি এই ক্যাপ সলিড ক্যাপ করে নিলাম। এই দেখেন অ্যারো হেড, হেড মানে কি, এই সাইড, এটা ক্লিক দিলাম এটার মতো হয়ে গেল, খেয়াল করছেন? হুম হুম। আমি চাইলে এই স্কেল দিয়ে এটা ছোট বড় করতে পারি। মাহফুজ ভাই বুঝতে পারছেন এটা? জি আমি জি এই পাশের বুঝতে আরো পারছি। চাইলে দিতে পারবো, আবার এই পাশে চাইলে নানও করে দিতে পারবো। একইভাবে পরেরটাকে দেখেন, এটাকে নান করে দিই আমি, আর এই পাশে আমি এটাকে রাউন্ড, এটা স্কেল কম বেশি করে ছোট করতে হবে, ঠিক আছে? একইভাবে নিচেরটাকেও আছে দেখেন, এটার এই যে এই আরো দিয়ে করা আছে এটা, বিষয়টা কি বুঝতে পারছেন এবার? হ্যাঁ বুঝতে পারছি। বুঝতে পারছি। এটাই, তো এটা আমি অলরেডি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা এই প্রত্যেকটা তৈরি করবেন, ওকে। ঠিক আছে? আর তো এগুলো ঠিক তো আছে। মানে এই যে মানে আমি যে ইয়াটা আনলাম আর কি, এই যে অ্যারো গুলো যে আনলাম, এগুলোর তো কোনো শর্টকাট নেই। না, এগুলো শর্টকাট, সবকিছু তো শর্টকাট হয় না, তা তো এগুলো বুঝতে হাতের পারছি। কাছে নিয়ে এসে রাখতে হবে শর্টকাটের জন্য। তো হুম যাই হোক, যেহেতু এখন প্রথম স্টেপটা হয়েছে, প্রথম স্টেপ দিয়ে আমি একটা এখন বর্তমানে আপনি কার্টুন ক্যারেক্টার তৈরি করে একটা প্রজেক্ট করে দেখাবো, ঠিক আছে? হুম হুম। সিম্পলি কার্টুন ক্যারেক্টার একটা বানাবো আর কি। তো সবার আগে আমি একটা টুলস নিয়ে নেই। তো আশা করা যায় আস্তে বুঝতে পারতেছেন ক্লাস কেমন লেন্দি হতে যাচ্ছে, হুম হুম। ঠিক আছে? এখনো কিন্তু অনেক টার্ম বাকি আছে, অলরেডি এক এক ঘন্টা মনে হয় হয়ে গেছে, হ্যাঁ 1 ঘন্টা পার হয়ে গেছে। তো আমি আউটপুট একটা করে নেই, আমার 3টা করা ছিল। তো আমি যে কোনো ভাবে আমরা চাইলে ইয়ে বানাই নিতে পারি, আমাদের কার্টুন ক্যারেক্টার বানাইতে পারি। আপনার ইমাজিনেশনে যে আমরা যে ইমোজি দেখি না, বিভিন্ন রকম ইমোজি, স্মাইল ইমোজি, এগুলাও কিন্তু কার্টুন ক্যারেক্টার, ঠিক আছে? তো হুম। আমি একটু কঠিনই বানাই দেখাইতেছি, আপনারা চেষ্টা করবেন ভিডিওটা দেখে বানানোর। তো এটা সবার আগে আমি একটা রেক্ট্যাঙ্গেল টুলস নিয়ে নিব, ঠিক
আছে? মানে এখন যেগুলা বানাবেন এগুলা তো হচ্ছে এই টুলস এর মধ্যে থেকেই। হ্যাঁ, যে কোডটা আমি দেখালাম এখন পর্যন্ত দেখাইছি, এর হ্যাঁ, বাইরে হ্যাঁ। আমি একটা তো যাব না এখন পর্যন্ত। হুম, ঠিক আছে? ঠিক তো আছে। সবার আগে যেটা, এটার আমার স্টক কালারের দরকার নাই, ব্যাকগ্রাউন্ড কালার আমি একটা দিয়ে নিলাম আপাতত, নিয়ে নেই এখান থেকে, মানে ফিল কালার একটা দিয়ে নেই। যেহেতু মানুষের একটা কার্টুন ক্যারেক্টার বানাচ্ছি, ফেসের কালারই দেওয়ার চেষ্টা করি। তো এই আসলো, তারপর যেটা করব সেটা হলো ফ্রিজ টুলসটাকে নিব, নেওয়ার পর আচ্ছা এটাকে আর একটু বেশি হাইট হয়ে গেছে, একটু বড় করে বানাই, দেখার সুবিধা হবে আপনাদের। ঠিক আছে, এই একটা বানালাম, বানানোর পর যেটা করব সেটা হলো যে আমি খুব ভালো কার্টুন বানাইতে পারি না, আমার ইচ্ছা মানে একটা বানাইতেছি আর কি। আচ্ছা, এখানে একটা জিনিস আমি অ্যালাইন করে নিলাম, এটাকে অ্যালাইনমেন্ট বলা হয়। ঠিক আছে, এই যে উপর নিচে অ্যালাইন করার জন্য। ঠিক আছে, এটা যদি আপনাদের না আসে তাহলে এই উইন্ডোজ থেকে দেখবেন যে অ্যালাইন আছে, এটাতে ক্লিক করলে চলে আসবে। ঠিক জি। আছে, এটা অ্যালাইনমেন্ট সোজা করার জন্য আমি আর কি, সোজা করার জন্য নিলাম আর কি ওখান থেকে। তো এরপর যেটা আরেকবার একটু করে দেখান অ্যালাইনটা। অ্যালাইনটা আমি এটা একটু নিচে নিলাম, দেখেন একটা নিচে একটা উপরে আছে না, হ্যাঁ, হ্যাঁ। এই ইয়ে করে এবং উপরেরটাতে ক্লিক দিলে অ্যালাইনড হয়ে গেল। কোনটাতে? এই দেখেন একটা নিচে একটা উপরে আছে না, হ্যাঁ, হ্যাঁ। আমি চাচ্ছি দুটো একই ইকুয়াল সাইজে, ইকুয়াল ইয়েতে নিয়ে আসবো, এটার জন্য এই যে অ্যালাইনমেন্টের টপ, ও দেখেন হ্যাঁ, এই পাশে। হ্যাঁ, ভার্টিক্যালি জি। টপ, হ্যাঁ, এটাতে ক্লিক হ্যাঁ, করলে হ্যাঁ। চলে আসবে। আর আপনাদের এটা যদি এখানে না আসে, এই যে উইন্ডোজ থেকে আপনি নিয়ে আসতে পারবেন, সেটা বলে হুম, দিলাম। হুম, জি। ঠিক আছে, এরপর যেটা লাগবে সেটা হলো আচ্ছা, কান হয়ে গেছে, আমি একটা মুখ বানাই নেই। আচ্ছা, মুখের আগে যেটা বানাইতে হবে, আচ্ছা মাউস চেঞ্জ করতে হবে, মাউসে খুব প্রবলেম করতেছে আমার। ড্রাগ করে বড় করতে পারতেছি না। আচ্ছা, এখানে একটা জিনিস কোশ্চেন করার ছিল আপনাদের মনে হয়, আমি কিভাবে এই নিচের দুটাকে শুধু সিলেক্ট করলাম, এই সিঙ্গেল এটা থেকে ক্লিক দিয়ে, দেখেন আমি এটা একটু ইয়ে করে দেই, এই দেখেন এই দুটো আছে না, হুম, এই একটা ধর একটাকে সিলেক্ট করলাম, দেখেন আমার কিন্তু যদি আমি সিলেক্টেড না রাখি তাহলে দেখবেন একটাতে ইয়ে করলে সবগুলা মুভ হবে একসঙ্গে, আর যখন একটা ক্লিক দিয়ে দেবো তখন দেখবেন এটাই শুধু সিলেক্ট হয়ে গেছে। আর একটাতে শিফট ধরে যদি ক্লিক দিই তাহলে দুইটা একসঙ্গে সিলেক্ট হবে। ঠিক আছে, এটা করছি আমি এখানে। হুম। তো এই গেল, এটার পরে যেটা করতে হবে, আমি এটা
আমি একটু ধীরে বানাচ্ছি আপনাদের দেখার জন্য, নাহলে ফাস্ট ফরওয়ার্ড বানালে একটু প্রবলেমে পড়বেন আপনারা। এটাকে জাস্ট আমি ক্লোন করে নিলাম। ক্লোন করার পরে এটা রিপার্ট করার জন্য রাইট ক্লিক করে, মানে উল্টা করব, উল্টা করার জন্য দেখেন রিফ্লেক্স লেখা আছে, এটা করলেই এটা উল্টা হয়ে যায়। কোন দিকে করবো, হরিজন্টালে নিলে ইয়ে। আবার শর্টকাটে আপনি চাইলে এখানে অপশন পাই যাবেন, ক্লিক করলে হয়ে যাবে। কোথায়? দেখেন এটাকে আমি ক্লোন করলাম, ঠিক আছে? ক্লোন করে আমি এটাকে উল্টা করব। উল্টা করার জন্য যেটা করতে হবে সিম্পলি ভাবে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্স, এটা করলে আমি এটা কোন দিকে করব আমার প্রিভিউ দিয়ে আছে, দেখে দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি ভার্টিক্যাল দিয়ে রাখছি দেখে, কারণে এদিকে দেখে হচ্ছে। এটাতেও করা যায়, অথবা এই যে এখান থেকে এটাতে ক্লিক করলেও হয়। ঠিক আছে, মানে এই যে আপনার কি বলে যে মানে প্যানেল। প্যানেল, হ্যাঁ প্যানেলটাতে আপনার মাউস নিলে দেখা যায় না, তো এর জন্য আসলে মানে বুঝতে একটু আচ্ছা সমস্যা হচ্ছে। ঠিক আছে, আমি তাহলে এইবার থেকে বলে দিব প্যানেলে, ঠিক আছে, সমস্যা নেই। তো এটা আমি সিম্পলি ভাবে কন্ট্রোল জি তে গ্রুপ হয়, সরি সিলেক্ট করে অ্যালাইনমেন্ট করে নিলাম, কন্ট্রোল জি তে গ্রুপ হয়, এর দুটাকে গ্রুপ করেছে। ঠিক আছে, কন্ট্রোল জি তে গ্রুপ করলাম, করার পর অ্যাকচুয়ালি নাকটা আমার উপরে হবে। রাইট ক্লিক করে দেখেন ট্রান্সফর্ম, সরি অ্যারেঞ্জ থেকে বিং টু ফ্রন্ট, দেখেন নাক উপরে চলে আসছে। ঠিক আছে, এই দুটোকে আমি এখন সেন্টার অ্যালাইন করব। পিসি তো হ্যাং করে না, হ্যাং করতেছে কেন? আচ্ছা আচ্ছা, রেকর্ডিংটা অফ হয়ে গেল, আমি আবার রেকর্ডিংটা চালু করে দিই। ঠিক আছে, শুরু হয়েছে আবার। দেখেন এখানে একটু খেয়াল করবেন, কন্ট্রোল জেড, দেখেন আমার কিন্তু এই জিনিসটা নাকটা কিন্তু এখন নিচে আছে। ঠিক আছে, এখন বর্তমানে দেখবেন নাকটা নিচে আছে আমার, নাকটা নিচে আছে না? নাকটা তোমার এই গোফের উপরে লাগবে, এটার জন্য রাইট ক্লিক করে এই অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট, ঠিক আছে, চলে আসলো। এখন এই দুটাকে আমি সেন্টার লাইন করবো, এটাকে